আহো বাতিজা, চালু আহো। কাকা এই জঙ্গলের ভিতর দিয়া কই লয়ে যেতে আছেন? বাবা তুমি এত চিন্তা করো না তো, তুমি আমার লগে আসো। আসো আসো বাবা, এই তো আইসা পড়ছি। এইটাই সেই ঘর, যেই ঘরের কথা আমি তোমারে কইছিলাম। তুমি বেচালন না, তোমার লাগে এই ঘরটা অনেক ভালো হইব। সবই তো বুঝলাম কাকা, এখন ভাড়ার বিষয়টা একটু কন। বাবা তোমার জন্য এই ঘরের ভাড়া মাত্র 1500 টাকা। মাত্র 1500 টাকা? তাইলে তো চাচা ভালোই। আর বাতিজা ঘরের ভিতরে আগের ভাড়াটিয়ার কিছু মাল সামান আছে, তুমি চাইলে ওগুলোও ব্যবহার করতে পারবা। ও কাকা, তাইলে তো আরো ভালো। এখন আমি ঘরে যাই। না বাবা, আপনি কেটা? তোর আমার চিনন লাগবো না। তুই কিন্তু ভুলেও এই ঘর ভাড়া নিস না। কি এর লাগে ভাড়া লমু না? আপনি ভাড়া লবেন নাকি? আরে বেটা, আমি এই ঘর ভাড়া নিবো কি লেগে? তুই এই ঘর ভাড়া নিস না, কারণ এই ঘর যদি তুই ভাড়া নেস তোর অনেক বড় বিপদ হইতে পারে। তোর ভালো হইব তুই এই ঘর ভাড়া নিস না। কি এর লেগা ভাড়া লইব না? আর কি এর বিপদ হইব? তুই বন্ডামি করতে আইছো সেই জায়গায়। তুই আমার লগে এমন করতেছস কে? তুই তো ভালো করে জানোস এই ঘরের মধ্যে কি আছে। তাও তুই ফুসলাই ফাসলাই এই সারাটারে ঘরটা ভাড়া দিতেছস। তোর কারণে এই সারাটা মরবো। তুই এটার লেগে দায়ী থাকবি। তুই এটার লেগে দায়ী থাকবি। তুই দায়ী থাকবি এটার লেগা। কাকা এই বেটা এটি কি কয়? আরে বাবা তুমি ওর কথায় কান দিও না, হয়তো একটা পাগল। ওই রাস্তায় রাস্তায় ঘুরে আর মানুষের খালি জ্ঞান দেয়। তুমি এক কাম করো, তুমি ঘরে যাও। আচ্ছা কাকা ঠিক আছে। ওই ঘরের ভিতরে গেছে গা, আমি তাড়াতাড়ি এখন এনতে ভাগি। না, ঘরটা ভালোই। অনেক দূর থেকে আইছি, আজকে আর ভাল লাগতে আসে না। ঘরটা কালকে ঝাড়ু দিম, আজকে হয়ে ঘুমাই। ওই কেডা রে? আরে কেডা রে? কথা কি কানে যায় না? দরজাটা এমন বাইরে বাইরে করতে আসিস কে? কি তুই কে? আমি ভূত। আচ্ছা তুই ভূত, সাবান আছে রে আমার লাগায় ঘুমায় থাক। বাইরে থাকলে তোর মশা কামড়াইবো। আয় ঘরে আয়। দেখ কেমনে তাকাই রইছে, নিজে ঘুমায় না, আমায় ডর দেয়তে আছে। তাতে ঘুমা। ফাইজলামি করস, মুখের ভিতরে লোল ফালাই কি করছস? তুইও ঘুমাস না, আমারও ঘুমাইতে দাস না। ওই বেটা, আমি ফাইজলামি করবো কে? আমি ভূত। তুই ভূত? আমি বিশ্বাস করি না। তুই পারলে গায়েব হয়ে দেখা। হ্যাঁ, তুই দেখতে যাস তাইলে এই দেখ। কি রে, ওয়াই কই গেল? ও মা গো, ও মা। বাবা আপনার কথা তো আমি শুনি নাই। এই শয়তান বাড়িওয়ালা আমারে ভুলভাল বুঝায়া এই রুমটা ভাড়া দিয়ে দিছে। এখন তো এই রুমের ভিতরে ভূত থাকে। এখন জেনক বাবা আপনি আমার একটু বাঁচান। তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি টিঙ্কু বাবা চলে আইছি, তোর সব সমস্যার সমাধান হয়ে যাইবো। চল এখন ঘরে। ওই ভূত, তুই যদি এই ঘরে থাকস তাহলে এখনই আমার সংকেত দে। ওই ভূত, তুই যদি সত্যি সত্যি এই ঘরে থাইকা থাকস তাহলে আমার লকেটটারও সংকেত দে। ওই ভূত, তুই যেখানেই থাকস তাড়াতাড়ি আমার সামনে আয়। আর তুই যদি আমার সামনে না হস, আমার মুখ কিন্তু তোর শরীরে ঢেলা দিমু। কি? তুই আমার উপরে মুখ ফিক্কা মারবি? এই আপনি ডরান কা? আপনি না টিঙ্কু বাবা? হ, আমি তোর উপরে মুখ ফিক্কা মারুম। তোর তো সাহস কম না, তুই আমার উপরে মুখ ফিক্কা মারবি?
এই ভূতের লগে এখন পারা যাইব না, এই ভূতের লেগে রাত্রে আইতে হইব, রাত্রে আইয়া তারপর ওরা সাহায্য করতে হইব। ল এখন জায়গা। বাবা এগুলো আপনি কি বানাইলেন? কোন বৎস, এই দাগের ভিতরে আমাকে 2 মিনিট একটা আঙ্গুল রাইখা দিতে হইব। যদি আঙ্গুল রাইখা দিতে পারি তাহলে এই ভূত আমাকে কবজায় এসে পড়বো। কিন্তু আমরা যদি এখান থেকে একবার আঙ্গুল সরাই ফেলি তাহলে ওই ভূতের কাছে আমরা মারা পড়বো। আমাকে খেল খতম। এখন আঙ্গুল রাখ। এই আমার গার্লফ্রেন্ড তো মেসেজ দিছে, বাবু আমি এখন একটা গুরুত্বপূর্ণ মিটিং এ আছি, তোমার সাথে পরে কথা বলি। আতুড়ে লাইলি ভূত ভাইয়া গার্লফ্রেন্ডের মেসেজ আসছিল, এইবারের মতো মাফ করে দেন, আর শেষবারের মতো আরেকটা সুযোগ দেন। ঠিক আছে, তোরে একটা সুযোগ দিলাম। প্রথমবার তো আঙ্গুল সরাই ফেলাইছি, দ্বিতীয়বার ভুলেও আঙ্গুল সরানো যাইব না, তাহলে কিন্তু আমরা ভূতের কাছে মারা পড়মু। এবার রাখ আঙ্গুল রাখ। আঙ্গুল ছড়ায়ালা না আঙ্গুল সরামু না। আঙ্গুল ছড়ায়ালা না না। কিরে গার্লফ্রেন্ডের ফোন? হ্যালো বাবু। কিরে আঙ্গুল ছড়ায়ালালি? বাবা এই ভূত থেকে বাঁচার জন্য যে কোনো একটা ব্যবস্থা তো আছে। হ আমার কাছে তো আরেকটা উপায় আছে। কি উপায় আছে? হন বৎস, এই গোল চক্করের ভিতরে আমাকে থাকতে হইব, আর এই গোল চক্করের ভিতরে বয়া বয়া আমাকে মন্ত্র পড়তে হইব। ভূতে আমাকে ধ্যান নষ্ট করার লেগা অনেক চেষ্টা করব, কিন্তু কোনোভাবেই ভূতের দিকে খেয়াল দিয়া আমাকে ধ্যান নষ্ট করন যাইব না। ঠিক আছে টিঙ্কু বাবা। বৎস, এই ভূতে কিন্তু আমাকে ধ্যান নষ্ট করার চেষ্টা করতেছে, ভুলেও কিন্তু আমাকে ধ্যান নষ্ট করা যাইব না। ঠিক আছে বাবা, তুই যতই চেষ্টা করস তুই আমাকে ধ্যান নষ্ট করতে পারবি না। আরে আমার পছন্দের গান চলতেছে। বাবা এই ভূত থেকে বাঁচার কি আর কোনো উপায় আছে? এই ভূতটা বহুত শয়তান, এই ভূতের লগে এমনি পারা যাইব না। এই ভূতের লগে পারতে হইলে ওর ব্যাপারে সব কিছু জানতে হইব। তাইলে বাবা এই ভূতের ব্যাপারে কেডা জানে? এই ব্যাপারে একমাত্র জানে ওই শয়তান বাড়িওয়ালাটাই। এখন ওরে আমাকেও ধরে আনতে হইব। চল। ওই শয়তান বাড়িওয়ালা, তুই সত্যি করে কত, এই ঘরের ভিতরে যে ভূতটা থাকে, এই ভূতটা এই ঘরের ভিতরে কেমনে বন্দি হইলো? আমি কিছু জানি না। তুই সবই জানস, এখন তুই সত্যি কথা কইবি নাকি কইবি না? আমি সত্যি কইরা কইতাছি, আমি কিছুই জানি না। তুই সত্যি কথা কইবি না? দাঁড়া। ওই বাবা, এটা আমার কি মারলেন? আমার মুখ টুক দিয়ে সব জ্বলতাছে। এখন তুই ক, তুই কি সত্যি কথা কবি নাকি আমি তোরা আবার মারমু? আচ্ছা বাবা কইতাছি, আমি কইতাছি, মাইরেন না আর। আচ্ছা ঠিক আছে, সত্যি করে ক। ঘটনাটা হইলো 1 বছর আগের। ওরা দুই জামাই বউ আমার কাছ থেকে ঘরটা ভাড়া নিতে আইছিল। আমিও ঘরে ঘরটা ভাড়া দিছিলাম, কিন্তু বউটা ছিল অনেক শয়তান। সারাদিন খালি টিকটক ভিডিও বানাইতো, ঘরের কোনো কাম কাজ করতো না, এমনকি ঘরে রান্না বাড়াও করতো না। ঠিক এমনই একদিনের ঘটনা। কিরে তোরে হেই সকালে দেখছি টিকটক করতে, তুই এখনো টিকটকই করতাছস? তাহলে কি করবো? আমার টিকটকের ফলোয়ার গুলো আছে না, আর আমার ভিডিও দেখতে না পারলে গলায় ফাঁসি দিয়ে মইরা যায়। হেই, কি কস এডি? আচ্ছা যাই হোক, ভাত রান্ধছস না? এখন চালু করে ভাত দে। ভাত আমি রান্ধতে নাই। ভাত রান্ধছস নাই? সারাদিন কি করছস? সারাদিন টিকটক করছি। তোরে কতদিন কইছি একটা কাজের বুয়ার এই খালো, এখন কাজের বুয়ার আওয়াজ নাই, যা না খায় মরগা। তুই আমার কস না খায় মরতে? দাঁড়া, তোর আজকে খবর আছে। কি তুই আমারে থাবর মারলি? খারা এখন আমি লাইভে যাই আমার দর্শক করে কইতাছি, হ্যালো গাইস, দেখেন আমার স্বামী আমারে থাবর মারছে, এখন দেখেন ওরা আমি কি করি।
যাক, ওর বেচিটা তো পুইতা দিছি, এবার ওরেও পুইতা দেওয়া লাগবো। শয়তানটা বাড়িও কম না, পাড়ার মতো খালি খাইছে। যাক, ওরেও পুইতা দিয়ে এলাম, এবার শান্তি মতো একটু টিকটক বানাই। Alzabona begun tulite, olololite, alzabona begun tulite. যাক, বহুত টিকটক বানাইছি, এবার একটু যায় ঘুমাই কা। এই 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 এই, আপনি কেডা? আমি তোর জামাই। এই, তোর এনে মাইরা লাইলাম, তুই আবার আইলি কেমনে? তুই কেমনে ভাবলি তুই আমারে মাইরা পার পায়া যাবি? এখন তো আমি তোরে মাইরালামু। না না স্বামী, তুমি আমারে মাইরো না, তাইলে আমি টিকটক করবো কেমনে? তুই এখনো টিকটক লয়ে পইরা রইছস, তোরে আর এখন বাঁচায় রাখুম না। স্বামী, তুমি আমারে মাইরো না। তোর কোনো ছাড় নাই, তোরে আমি মাইরালাম। তুই আমারে মাইরা লাইতেছস, তোর বিচিটা আমি মাটি তলে পুইতা রাখছি এক জায়গায়। তোর ওই বিচি ছাড়া তুই এই দুনিয়া থেকে মুক্তি পাইতে পারবি না। শয়তান না মইরা গেছে গা। এখন ওই ভূতের মুক্তি পাওয়ার একমাত্র এই উপায়, কেউ যদি ওর বিচিটা উদ্ধার কইরা ওর হাতে দিতে পারে, তাহলে ওই দুনিয়া থেকে মুক্তি পাওয়া যাইব। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ওই ভূতের বিচিটা তাহলে আমাকে উদ্ধার করে দিতে হইব। হয় চল। টিঙ্কু বাবা, তাহলে ওরে কি করবো? ওরে ওরে বান খুইলা দে। কিরে, তোরা নিজের ইচ্ছায় ঘরে ঢুকা গেলি, তোকে কি কইল যায় ডর ভয় নাই? ওই ওরা যে একটা থাপড় দে তো। ওই ভূতের বাচ্চা ভূত, তুই সবসময় এমনি করে আসস কে লেগে? এটার একটা সমাধান করা লাগবে না? তুই কি সারা জীবন এই ঘরের ভিতরেই থাকবি? তোর বউ বলে 1 বছর আগে তোর বিসি কেটটা কই পুইতে রাখছে, ওই জায়গার ঠিকানা দে, ওই জায়গা থেকে বিসি উদ্ধার কইরা তারপর তোর এই ঘর থেকে মুক্তি দেই। ও, তোরা আমার মুক্তি দিবার আইছস? আয়, তাইলে তো করে লইয়া যাই। এই থাপড় দিল খেলে রে? আরে কেউ দেয় না, কেউ দেয় না, চল। এই থাম থাম। কে থামুম কে? আর সামনে যাবি না? এই যে এই জায়গায় আমার বেশি পুতা আছে। সত্যি সত্যি আছে তো? হ হ। কি গন্ধ! এটা কি তোর বিচি? ওই হালা কস না কে? হ হ, এটা দিলে কি তুই মুক্তি হয়ে যাবি? হ হ, এটা তো আমি দিতাম না। বাবা বাবা, এটা দিয়া দেন, দিয়া দেন, আমার বিচিটা আমার দিয়া দেন। এই পাউসার, বাবা তুই এটার বদলে কি চাস? স্বর্ণ রূপা গাড়ি বাড়ি, তুই যা চাবি তোর আমি তাই দিব, তাও তুই আমার বিচিটা দিয়া দে। না না, আমার এগুলা স্বর্ণ রূপা গাড়ি বাড়ি কিচ্ছু লাগবে না। তোর কি মনে আছে তুই ঘরের মধ্যে আটকে আমাকে দুজনকে কেমনে পিটাইছিলি? শরীরটা এখনো ব্যথা করতেছে। তোরে আমরা দুজনে মিলে ঠিক ওইভাবেই পিটামু। এই মার রে।
আই আরে সাইরা দে ওরে অনেক মারছি বেশি মারলে আবার মইরা যাইবো গা। তোরা তো আমার অনেক মারলি, তাইলে এখন আমার বিচিটা দিয়া দে। আচ্ছা ঠিক আছে, এই ল তোর বিচি তোরে দিয়ে দিলাম, তোরে জানি এই এলাকার আশেপাশে কোনোদিন না দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম, তোরা থাক। গেছে গা, তোর এখন আর কোনো ভয় নাই, তুই এখন রিল্যাক্সে ওই রুমে থাকতে পারবি। ঠিক আছে বাবা। তাহলে তুই এখন যা। আচ্ছা, ভূতরা গেছে গা, এখন ভালো হয়েছে, এখন আমি ঘরের ভিতরে শান্তি মতো থাকতে পারুম। এই আপনি কেডা? তোরা আমার স্বামীরে মুক্ত কইরা অনেক বড় ভুল কইরা ফেলাইছস আমার হাত থেকে। এখন তোরা কেউ বাঁচতে পারবি না, তোরা সবগুলা মরবি।